7টি মসজিদের মিনার ও গম্বুজ ভেঙে ফেলা হয়েছে। একের পর এক মসজিদে তালা ঝোলাচ্ছে চীন সরকার। শতাধিক মসজিদ বন্ধ করে দেওয়া হয়েছে। কেন বন্ধ করছে জানেন কি? সম্পূর্ণ প্রতিবেদনটি জানাবো আপনাদের। যেখানে সবচেয়ে বেশি মুসলিম বাস করেন, চীনের সেই উত্তরাঞ্চলীয় নিংজিয়া ও গানসু অঞ্চলে শত শত মসজিদ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। জিনজিয়াং এর পর এই চীনা দুই অঞ্চলেই সবচেয়ে বেশি মুসলিম বাস করেন। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বলছে, সংখ্যালঘুদের চীনাকরণ করার অংশ হিসেবে মসজিদগুলো বন্ধ করছে চীন সরকার। HRWর গবেষকরা জানিয়েছেন, চীন সরকার স্বায়ত্তশাসিত নিংজিয়া অঞ্চল এবং গানসু প্রদেশে মসজিদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। চীনা কমিউনিস্ট পার্টি অনেকদিন ধরেই চীনের ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের উপর কঠোর চাপ বজায় রেখেছে। 2016 সালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ধর্মকে চীনাকরণের আহ্বান জানিয়েছিলেন। 2018 সালের এপ্রিলে চীন সরকার ইসলাম ধর্মীয় স্থাপনা নির্মাণ কঠোরভাবে নিয়ন্ত্রণ করার নির্দেশ দেয়। সেই সঙ্গে স্থাপনাগুলো বেশি ধ্বংস এবং কম নির্মাণের নীতি মেনে চলা শুরু করে। স্যাটেলাইট ইমেজের ছবি পরীক্ষা করে HRWর গবেষকরা জানান, নিংজিয়ার দুটি গ্রামে 2019 থেকে 2021 সাল পর্যন্ত 7টি মসজিদের মিনার ও গম্বুজ ভেঙে ফেলা হয়েছে। এছাড়া 4টি মসজিদ অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে। পাশাপাশি মসজিদের 3টি প্রধান ভবন ধ্বংস করা হয়েছে এবং একটির অজু করার স্থান ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্রিটেনের ইউনিভার্সিটি অফ প্লাইমাউথের লেকচারার হান্না থিয়েকার বলেন, অজু করার স্থান না থাকলে সাধারণত আপনি উপাসনালয় ব্যবহার করতে পারবেন না। এর মানে হলো উপাসনার স্থান কার্যতভাবে অপসারণ করা হচ্ছে। হান্না থিয়েকার ও ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টারের গবেষক ডেভিড স্ট্রপ জানান, নিংজিয়ার প্রায় 1300 মসজিদ ছিল। 2020 সাল থেকে এর প্রায় 1/3 বন্ধ হয়ে গেছে। তবে HRW ঠিক কত মসজিদ বন্ধ করা হয়েছে তার নির্দিষ্ট করে বলতে পারেনি। তবে সরকারি প্রতিবেদনে বলা হচ্ছে, এই সংখ্যা শত শত। নিংজিয়া প্রদেশের ঝোংওয়াই শহরের বাসিন্দা 10 লাখেরও বেশি। 2019 সালে স্থানীয় কর্তৃপক্ষ জানায়, তারা 214টি মসজিদের স্থান পরিবর্তন করেছে, 37টি নিষিদ্ধ করেছে ও 58টি একত্রিত করা হয়েছে। নিংজিয়ার এক ইমাম রেডিও ফ্রি এশিয়াকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, 2.5 কিলোমিটারের মধ্যে 2টি মসজিদ থাকলে সেগুলো এক করে ফেলা হয়েছে। মসজিদগুলো বন্ধ হওয়ায় অনেক তরুণ ও মধ্যবয়স্ক ব্যক্তিরা ধর্মীয় কার্যক্রমে অংশ নিচ্ছে না। এর ফলে পরবর্তী প্রজন্ম ধীরে ধীরে ইসলামের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলবে, আর এভাবে মুসলিমদের চীনাকরণ ঘটবে। চীনের HRWর ভারপ্রাপ্ত পরিচালক মায়া ওয়াং বলেন, ইসলামের অনুশীলনকে রোধ করায় মসজিদ বন্ধ ধ্বংস চীন সরকারের একটি নিয়মতান্ত্রিক প্রচেষ্টার অংশ। অস্ট্রেলিয়ান থিঙ্ক ট্যাঙ্ক দ্য অস্ট্রেলিয়ান স্ট্র্যাটেজিক পলিসি ইনস্টিটিউট জানায়, 2017 সাল থেকে জিনজিয়াং এর 16,000 মসজিদের 65% ধ্বংস করা হয়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্যুরো রিপোর্ট, E9 সংবাদ।